5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের 1 বছর পূর্তির দিনটিকে ঘিরে দেশের রাজনৈতিক আবহে ছিল টানটান উত্তেজনা। সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানী ও সারা দেশে ছিল নানা কর্মসূচি। কিন্তু এই রাজনৈতিক ব্যস্ততার মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এক টুকরো কাগজ, যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। কাগজটিতে দাবি করা হয়, নবগঠিত রাজনৈতিক দল এনসিপির নেতারা সেদিন কক্সবাজারের একটি 5 তারকা হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন এবং ওই দিনই তিনি এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। কথিত এই বৈঠকের প্রমাণ হিসেবে দেখানো হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ভিআইপি যাত্রী তালিকা। এই তথাকথিত তালিকাটি 6 আগস্ট ভোরে প্রথম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায়। অল্প সময়ের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় ফেসবুক ও এক্সের অসংখ্য অ্যাকাউন্টে। এর আগে একটি টিভি চ্যানেলেও খবরটি প্রচার করা হয়, যেখানে বলা হয় এনসিপি নেতারা রাষ্ট্রীয় অনুষ্ঠান বাদ দিয়ে গোপনে পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন। বিষয়টি রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি করে। অনেকে প্রশ্ন তুলেন, পিটার হাস কি সত্যি ওই দিন বাংলাদেশে ছিলেন? প্রশ্নটির উত্তর খুঁজতে গিয়ে প্রথমেই ধরা পড়ে কাগজটির নানা অসঙ্গতি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক SM রাগিব সামাদ পরিষ্কারভাবে জানান, ভাইরাল হওয়া কাগজটি সম্পূর্ণ ভুয়া। সরকারি নাম বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষর জায়গায় সেখানে লেখা হয়েছে বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। এছাড়া কাগজে যে সহকারী পরিচালক শাহরিয়ার চৌধুরীর নাম রয়েছে, বাস্তবে বিমানবন্দরের কোনো কর্মকর্তার তালিকায় এ নামে কেউ নেই। ফলে শুরুতেই প্রমাণ মিলে যে কাগজটি জাল। শুধু তাই নয়, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা নিশ্চিত করেছেন 5 আগস্ট পিটার হাস যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনেই অবস্থান করছিলেন। পিটার হাস বর্তমানে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান এক্সেলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে কাজ করছেন। প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা AFP-কে জানিয়েছেন 2025 সালের এপ্রিলের পর থেকে তিনি আর বাংলাদেশে আসেননি। পিটার হাস ছিলেন 2022 সালের জানুয়ারি থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত। তার কূটনৈতিক মেয়াদ জুড়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তিনি ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। একদিকে গণতন্ত্র, মানবাধিকার ও অবাধ নির্বাচনের বিষয়ে তিনি প্রকাশ্যে বক্তব্য রাখতেন, অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারের সঙ্গে তার যোগাযোগ প্রায় বিতর্ক সৃষ্টি করত। বিশেষ করে 2023 সালের শেষ দিকে এবং 2024 সালের শুরুতে রাজনৈতিক সংকটের সময় তিনি যে ভূমিকা রেখেছিলেন তা নিয়ে ভিন্ন মত ছিল নানা মহলে। অনেকের মতে তিনি রাজনৈতিক পরিবর্তনের পটভূমিতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা রেখেছিলেন। আবার অনেকে মনে করেন তার বক্তব্যগুলো ছিল যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার অংশ। এদিকে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি পিটার হাসের সাথে সাক্ষাতের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন। পারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।